জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে 7টি দিন আপনারা প্রদীপ জ্বালাবেন। বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র মতামত অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে 7টা দিন 7টা দেবদেবীর উদ্দেশ্যে কিন্তু আমরা প্রদীপ জ্বালাবো। কিন্তু প্রদীপের মধ্যে কোন তেল ব্যবহার করবে এবং তার মধ্যে কোন একটি জিনিস মিশিয়ে দেয়া মানে কিন্তু আমাদের জীবনে এই একটা সপ্তাহের মধ্যে সকল দেবদেবীর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। প্রদীপ আমরা সকলেই বাড়িতে জ্বালাই, প্রতিদিন জ্বালাই, তবে কিন্তু আমরা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে জ্বালালে অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। ঘিয়ের বা সর্ষের তেলে যখন প্রদীপ জ্বালাবেন, ভগবানের কোন দিকে রাখাটা শুভ, সেই শিখাটা কোন দিকে রাখলে আমাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অবশ্যই আমরা জানি যখন সোমবার দিন আমরা মহাদেবের আরাধনা করি, সোমবার দিন মানেই কিন্তু মহাদেবের দিন। এই দিন মহাদেবের আরাধনার জন্য যখন প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালানোটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং এই ঘিয়ের প্রদীপের মধ্যে যদি কিছুটা পরিমাণ কর্পূরের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন, মহাদেবের আশীর্বাদে কিন্তু মানসিক শান্তি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে। মঙ্গলবার দিন হনুমানজির দিন। এই দিন হনুমানজি পুজো করার সময় চামেলির তেলের প্রদীপ জ্বালাবে এবং তার মধ্যে কিছুটা পরিমাণ লাল সিঁদুর যদি মিশিয়ে দিয়ে আপনারা প্রদীপ জ্বালাতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে জীবনে থাকা নানা রকম সংকট আস্তে আস্তে দূর হয়। বুধবার দিন গণেশ ঠাকুরের দিন। এই দিন তিলের তেলের প্রদীপ জ্বালাবে এবং তার মধ্যে 2টি ফুলযুক্ত লবঙ্গ যেন ভাঙা বা কাটা না হয়, ফুলযুক্ত 2টি লবঙ্গ অবশ্যই কিন্তু সেই প্রদীপের মধ্যে দিয়ে যদি প্রদীপ জ্বালাতে পারেন, আমাদের কাজে বাধা দূর হয়। আমরা সকলেই জানি বৃহস্পতিবার মানে কিন্তু শুধুমাত্র মা লক্ষ্মী দেবীর দিন না, কুবের দেবতারও দিন। এই দিন কিন্তু কুবের দেবতার পুজো করা হয়। তাই আপনি যদি কুবের দেবতার উদ্দেশ্যে এবং মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন, তার মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কিন্তু আমাদের সংসারে সৌভাগ্যের সাথে সাথে আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পেতে বাধ্য কুবের দেবতার আশীর্বাদে। এবং এই দিন যদি আপনারা বাড়ির আশেপাশে কোনো কলা গাছের নিচে যেন পরিষ্কার হয়, সেই কলা গাছের নিচে যদি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ। শুক্রবার দিন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে, ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পেতে অবশ্যই ঘিয়ের প্রদীপে কিছুটা পরিমাণ কর্পূর মিশিয়ে প্রদীপ জ্বালান, এতে আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পায়। শনিবার দিন বড় বাবার দিন। এই দিন কিন্তু ঘিয়ের মধ্যে অর্থাৎ সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে এবং তার মধ্যে কিছুটা পরিমাণ কালো তিল মেশাবে। এই প্রদীপ যদি জ্বালতে পারেন, বড় বাবার আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। সপ্তাহের শেষ দিন হচ্ছে রবিবার। রবিবার দিন যখন আপনি বাড়িতে প্রদীপ জ্বালাবেন, সূর্য দেবতার উদ্দেশ্যে প্রদীপটি জ্বালান। সূর্য দেবতার প্রিয় রং হচ্ছে লাল, তাই যখন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তার মধ্যে কিছুটা পরিমাণ লাল চন্দন মিশিয়ে প্রদীপ জ্বালাতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রদীপ জ্বালানোর সময় 3টি কথা মাথায় রাখবেন। আপনি যখন প্রদীপ জ্বালাবেন তখন আপনার মুখ যেন উত্তর দিকে বা পূর্ব দিকে হয়। উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালানো শুভ। যখন আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তখন যে ভগবান বা যে দেবতার কাছে প্রদীপটি জ্বালাবেন, সেই দেবতার ঠিক ডান দিকে ঘিয়ের প্রদীপ রাখাটা অত্যন্ত শুভ। আর তেলের প্রদীপ জ্বালানোর সময় ভগবান বা দেবতার বাম দিকে সেই প্রদীপটি রাখা শুভ বলে মনে করা হয়। প্রদীপের শিখা কখনো যেন দক্ষিণ দিকে মুখী না হয়। এই কয়েকটি নিয়ম যদি আপনি মেনে প্রদীপ জ্বালাতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো দেবতার আশীর্বাদ পেতে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে কমেন্ট বক্সে 108 সংখ্যাটি লিখে যান। কারণ দেবাদিদেব মহাদেবের শুভ সংখ্যাগুলির মধ্যে 108 সংখ্যাটি অত্যন্ত পছন্দের। মহাদেবের আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা জীবনে এক পাও এগোতে পারবো না। আপনি যদি মহাদেবের আশীর্বাদ লাভ করতে চান, কমেন্ট বক্সে 108 সংখ্যাটি 3বার লিখে যান এবং এই ভিডিওটি যদি শেয়ার করে দিতে পারেন, সকলেই কিন্তু জানতে পারবে এবং এই কয়েকটি ছোটখাটো নিয়ম মেনে প্রদীপ জ্বালাতে পারবে, যা জীবনে অত্যন্ত শুভ ফলাফল এনে দিতে পারবে।